যে ইউটিউব চ্যানেলের যে নাম আছে সেই নাম এসে বললে অবশ্যই ডিসকাউন্ট। দেখুন আমরা চলে এসেছি লুমিন অটোমেশন। এখানে লিফটের যাবতীয় ইলেকট্রিক্যাল পার্টস আপনি পাবেন। লুমিন অটোমেশনের তরফ থেকে আমাকে ফ্রেন্ডলি ইনভাইট করা হয়েছিল, তাই অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা প্রদর্শনীতে আমাকে ইনভাইট করার জন্য। যেহেতু আমরা এলিভেটর লাইনে আছি, তা এলিভেটর বা লিফটের নতুনত্ব কিছু দেখার জন্য আমরা খুবই আগ্রহী। এই কলকাতাতেই নতুনত্ব কন্ট্রোলারের কিছু লজিক চলুন আমরা দেখে নিই। এখানে আপনি পাবেন কেবিন ফ্যান, ড্রাইভ পাবেন, ওভার স্পিড গভর্নর পাবেন, আইবোল্ট, গাইড শু, গেট লক, আরসি ক্যাম্প, ডেঞ্জার প্লেট। এখানে সব রকমের ইলেকট্রিক্যাল পার্টস আপনি পাবেন। এখানে আপনি পাবেন কমপ্লিট কন্ট্রোলার সেট। এলিভেটর খুব গুরুত্বপূর্ণ, তাই নিরাপত্তাটাকেও মাথায় রেখে এখানে কন্ট্রোলারগুলোকে বানানো হয়েছে খুব সহজ পদ্ধতিতে। লিফট চলাকালীন যদি হঠাৎ কারেন্ট চলে যায়, তো সেই ক্ষেত্রে আপনার কাছাকাছি কোনো ফ্লোরে এসে লিফটটাকে দাঁড় করিয়ে লেভেলিং করে দেবে, এরকম টাইপেরও কন্ট্রোলার আপনি এখানে পাবেন। প্রথম ফিচার্স হচ্ছে এটা ফেস প্রিভেন্টার আলাদা করে লাগাতে হয় না। ফেস প্রিভেন্টার কন্ট্রোলের মধ্যেই ইনবিল্ট। এখানে RYB তিনটে ফেস ঢুকছে, ঠিক আছে। তো আমার যদি তিনটে ফেস ওকে না থাকে, এখানে দেখাবে ফেজ আনব্যালেন্স বা ফেজের প্রবলেম আছে, এখানে ইনফরমেশন থাকে। আমি এখন অন করে দেখাচ্ছি, এখন যেহেতু সিঙ্গেল ফেজে লাগানো আছে সেই কারণে আমি অন করলাম। এখানে দেখাচ্ছে ফেজ আনব্যালেন্স, মানে এটা এখন ফেজ ওকে নেই, যেহেতু আমরা সিঙ্গেল ফেজ লাগিয়ে চালু করে দিই। এখানে অ্যালার্মের আওয়াজ আছে, এটা যেন অফ করে দিচ্ছি, এটা আওয়াজটা হলে এবার এর কি ফিচার্স আছে এতে। এর সাথে এটা হচ্ছে আমার কার্টপ জংশন বোর্ড, এর মধ্যেই কার্টপ বোর্ড আছে। এর সাথে এই মাদারবোর্ডের সাথে এর সিরিয়াল কমিউনিকেশন হবে থ্রু 12 করে সিঙ্গেল, মানে 12 করে কেবিল, একটাই 12 করে কেবিল লাগবে। মাদারবোর্ডের সাথে এর ডাইরেক্ট কানেকশন হবে, তার সাথে ডাইরেক্ট সিরিয়াল কমিউনিকেশনে কাজ করবে। তো ওই 12 কোরের মধ্যে 220 সবই থাকে। এর সাথে কানেকশন হওয়ার পর এর সাথে কানেকশন করা আছে ইন্সপেকশন আপ ডাউন সুইচ। এখান থেকে তখন ইন্সপেকশন আপ ডাউন সুইচ কাজ করবে, গাড়ির ফ্যান লাইট সব জ্বলবে। কার হয়ে গেলে তখন এখান থেকে আউটপুট আলাদা করে বেরোবে, সেটা সুইচের সাথে লাগবে। আর এলওপি হবে প্যারালাল, মানে কি ABCD আউটপুট যাবে ওতে, আর কলের তার এখানে এসে লাগবে। এই হচ্ছে এর মেইন ফিচার। আচ্ছা, এবার এর 81.2 স্ট্যান্ডার্ডের জন্য এতে কী কী সেফটি ফিচার্স বা কী কী আছে বলা। প্রথম হচ্ছে ব্রেক কন্ট্যাক্টর আর কন্ট্যাক্টর, ঠিক আছে। তো নর্মালি আমাদের নর্মাল ইন্ডিয়ান কন্ট্রোলারে কী থাকে, আমি ব্রেক কন্ট্রোলার যদি ব্রেক কন্ট্রোলার প্রেস করি ব্রেক অন হয়ে যায়। এখানে কিন্তু ব্রেক কন্ট্যাক্টর শুধু টানলে ব্রেক অন হবে না। কেন? এটা কি করা আছে, মোটর কন্ট্যাক্টর আছে তার সাথে সিরিজ করা আছে। আমাকে যদি ব্রেক খুলতে হয়, এইটা এই কন্ট্রোলারটা তোমার এখন লেটেস্ট ব্লক ভার্সন, তাই তো? তো মোটর কন্ট্যাক্টর অনেক সময় কি হয়, ড্রাইভের মধ্যে ব্রেকের রিলে আটকে যেতে পারে, তাতে কী হবে, ব্রেকটা ওপেন হয়ে যাবে, লিফট বাবার হয়ে যেতে পারে, উপরে চলে যেতে পারে, নিচে চলে যেতে পারে। শুধু ব্রেক কন্ট্যাক্টর টানলে হবে না, ব্রাশ কন্ট্যাক্টর টানতে হবে। শুধু তাই নয়, তার সাথে ড্রাইভের দুটোর মনিটরিংও করা আছে। মনিটরিং মানে কি, সিগন্যাল দেবে ড্রাইভকে, ড্রাইভ থেকে একে দুটো একসাথে ড্রাইভ খারাপ, ড্রাইভের মধ্যে কোনো সফটওয়্যার প্রবলেম হয়েছে, হ্যাং হয়ে গেছে, তো ব্রেকের রিলেটাকেও টেনে রেখেছে, আটকে দেবে। তার সাথে এদের ফিডব্যাক, রান টেনে থেকে টানেনি, তার ফিডব্যাক যাচ্ছে ড্রাইভে। এনো কন্ট্যাক্ট থেকে ফিডব্যাক করা আছে ড্রাইভ একে ফিডব্যাক দেবে। আমাদের ড্রাইভে নর্মালি কি থাকে, ফরওয়ার্ড, রিভার্স, স্লো স্পিড, মেনটেন্যান্স স্পিডের কানেকশন করা থাকে ড্রাইভের ইনপুটে। এতে কানেকশন করা নেই। এই যে কেবিলটা লাগানো আছে R45, এই ক্যাট 7-এর যে ওয়্যারটা লাগানো আছে, ক্যাট 6ও লাগাতে পারে। এই ওয়্যারটা দিয়েই এর সাথে এর ফরওয়ার্ড রিভার্সের কানেকশনের যে কমেন্টগুলো এর থ্রু দিয়েই যাবে, আলাদা করে দিতে হবে। তার চেয়ে বড় কথা কি, এই ড্রাইভে আলাদা করে টিউনিং করতেই হবে, টিউনিংয়ের কোনো দরকারই নেই। এই ড্রাইভে অটোমেটিক ড্রাইভের মধ্যে যখন যাবে, পাওয়ার যাবে, যখন মোটরটা চলবে, তখনই ওর থেকে এটা ফিডব্যাক নিয়ে আলাদা করে টিউনিং করারই দরকার নেই।
আরেকটা ফিচার হচ্ছে ওর জন্য যে ম্যাগনেট, আমরা যে স্লো ডিস্টেন্স রাখি 700 রাখি 500 রাখি 400 যাই রাখি না কেন, এর মধ্যে দিয়ে দিলে অটোমেটিক স্লো হয়ে যাবে। ম্যাগনেটের ডিস্টেন্স অনুযায়ী অটোমেটিক স্লো হয়ে ঠিক যেটা দাঁড়িয়ে যাবে, যেমন ইন্ডিকেটরে হয়, মানে মোবাইল ইন্ডিকেটর যেমন হয় ডাইরেক্ট লাইনিং ফিচার্স, পারফরমেন্স ঠিক ওরকমই পাওয়া যাবে। আর তাছাড়া পাসওয়ার্ড ফিচার্স, ডুপ্লেক্স, এতে সব করা যাবে। এই হচ্ছে মেন ফিচার্স। এখানে আপডেট ভার্সন কন্ট্রোলারের কিছু সুবিধা নিয়ে আলোচনা করা হলো, সেটা দেখলেন। এবারে আমি দেখাচ্ছি কিছু এখানে নতুন টাইপের কন্ট্রোলারের কিছু ভিডিও, চলুন দেখতে থাকুন। লিফট বা এলিভেটর, যে কোনো টাইপের কাট, যে কোনো টাইপের ইলেকট্রিক্যাল পার্টস বা নতুন কন্ট্রোলার সেট সম্বন্ধে যদি আপনি আগ্রহী হন, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। আপনি যে চ্যানেলে ভিডিও দেখছেন কে সোমনাথ আমার চ্যানেলের নাম, আপনি যদি এটা বলেন তো যে কোনো পার্টসের ওপরে আপনি ডিসকাউন্ট পাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর এরকম টাইপের ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।